হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। ভ্লগ উইথ পাইলেট চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। আজকে সকালবেলা ওই একটু দেরি করে উঠেছি। আসলে কালকে হয়েছে কি, ছেলে ওই রাত্রি 2টোর দিকে উঠেছে, এই 3টে সাড়ে 3টে অবধি জেগেই ছিল আর কি। আর ছেলে জাগছে মানে তো আমাকে জাগতেই হবে, তো সেই কারণেই আর রাতের ঘুমটা ঠিকঠাকভাবে হয়নি। আর জানোই, যদি রাতের ঘুমটা যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে তো শরীরটা কীরকম ম্যাচম্যাচে লাগে। আর আমার আবার হয় কি, রাতের ঘুম ঠিকঠাক না হলে মাথাটা কীরকম ঘুরু ঘুরু করতে থাকে। আর সকালের দিকটা থেকে শরীরটা এত ম্যাচ করছিল, তবু উঠে গিয়ে ভাবলাম যে চলো আগে বাইরেটাই পরিষ্কার করে নেওয়া যাক। আর শরীর খারাপ থাক বা যাই থাক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই তবেই কিন্তু শরীরটাও ঠিক থাকবে। আর যদি বেশি নোংরাভাবে থাকা যায় তাহলে মনে হয় আরও বেশি খুঁতখুঁতে ভাব হয়, আরও বেশি শরীর খারাপ হয়। আর আমাদের তো সব কোয়ার্টারের ঘর, এই ঘরগুলো তো ছোটো ছোটো, তো সেই মানে 2টো রুম কোয়ার্টারে, বাকি সব নিজেদেরই বাড়ানো, তবু আর কি মানে ঘরগুলো তো খুবই ছোট ছোট, আর বেশি একটা জানালা নেই বলতে গেলে। সেই মায়ের ঘরে আর আমাদের ঘরে একটা একটা জানালা আছে, আর ওই ঠাকুর ঘরের বাইরের দিকে জানালা আছে। তো সেটার বাইকের ঘরের জন্য আর সেই জানালা দিয়ে আলো বেশি ঘরে ঢোকে না। তো আর তোমরা তো ভিডিওতে দেখতেই পারো কোনো সময় লাইট আর কি আপ ডাউন হয়। আসলে লাইট জ্বালিয়ে ভিডিও করি, তো কোনো সময় আর কি এই লাইটনেসটা আপ ডাউন হয়ে যায় আর কি। কারণ আমাদের ঘরগুলোতে খুব বেশি জানালা নেই, তো বললামই একটা একটা করে একটু বড় মতন জানালা। যেই জানালাটা তোমরা দেখতে পাও আর কি, আমার ঘরে যে জানালাটা টুকাইবাবু ধরে ধরে দাঁড়ায়, সেই মায়েদের ঘরেও ওই একই জানালাই আছে। তো এই দুটো জানালা দিয়ে যা আলো আসার আসে, বাকিটা একটু ওই লাইট জ্বালিয়েই নিতে হয়। আর এই তো দেখতেই পেলে বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি। আসলে সকালের দিকটাতে বৃষ্টি ছিল না, একটু অন্ধকার অন্ধকার ভাব ছিল। তো জামা কাপড়গুলো ধুয়ে মাত্র বাইরে নিয়ে যাব ভাব, তখনই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তাই ভাবলাম যখন বৃষ্টি শুরু হয়েই গেল, তখন কাপড় চোপড়গুলো তো ধোয়া হয়ে গেছে, বাইরে আর মেলতে পারছি না, তো চলো এই ঘরটাকে একটু গোছানো যাক। অনেক দিন ধরে সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছানো হয় না। ওই চেয়ারে কিছু জমা করা থাকে আর কি। আসলে সবাই এসে এই চেয়ারেই জামা কাপড় গুছিয়ে রাখে। আর আমার ঘরটা তো আমি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি, বাইরের ঘরগুলোও, সমস্ত ঘরগুলোও গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু এই চেয়ারগুলোতে এত এত জামা কাপড় জমা করে রাখে সবাই মিলে, তো সেইগুলো আর আমি রোজ দিন পরিষ্কার করে উঠতে পারি না। তো মাঝে মাঝে ধরি আর কি একদিনই সমস্তটা পরিষ্কার করার জন্য। তো আজকেই ভাবলাম চলো পুরো ঘরগুলোকে ডিপ ক্লিন করা যাক, পরিষ্কার পরিচ্ছন্ন করা যাক। আর সামনে ছোট্ট একটা অনুষ্ঠানও আছে, কী আছে তো তোমরা রোজ ব্লগ দেখলে জানতেই পারবে। আর এটা কিন্তু আমার সেলাই মেশিন, এটা আমি বিয়ের পরে মানে পুজোর সময় নেওয়া আর কি। তো এই সেলাই মেশিনটা আর কি চালিয়েছিলাম, তো সুতো এসব লাগানোই ছিল, সেগুলো খুলে নিয়ে মুছে নিচ্ছিলাম আর কি। ভাবলাম তো চলো সমস্ত কিছু আজকে একটু মুছে টুছে পরিষ্কার করা যাক। আর টুকইবাবু কিন্তু তখন ঘুমাচ্ছিল, আজকে প্রায় অনেকটা টাইম ঘুমিয়েছে, এই 2.5 ঘন্টা মতন হবে। মানে আমি যতক্ষণ পুরো ঘর দৌড় ঝাড়াঝাড়ি করা, পরিষ্কার করা, সমস্ত কিছু করে নিলাম, বেচারা ততক্ষণ ঘুমাচ্ছিল। আমিও ভাবছিলাম ও তো কোনোদিনও এত ঘুমায় না। মাঝে মাঝে গিয়ে আবার দেখছিলাম, দু মেরে আসছিলাম যে কেন হয়তো ঘুমোচ্ছে, কী হলো আবার। কিন্তু ও তো দেখি উল্টে পাল্টে সেই ঘুমোচ্ছে। আসলে হয়েছে কি, ওই যে বললাম না, কালকে রাত্রিবেলাতে সে 2টোর সময় উঠেছে, তারপরে গিয়ে অনেক দেরি করে ঘুমিয়েছে, তো সেই জন্যই আর কি ও কিন্তু সেই ঘুমোচ্ছিল। আর ও ঘুমোচ্ছে তো কী হয়েছে, ওর সঙ্গে তো আর আমার ঘুমানোর কোনো চান্স নেই, তাই না? আমাকে তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। তো আমি কিন্তু সব কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর যেহেতু বাইরের দিকটাতে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো, আর এদিকে মাও আজকে রান্না করেই নিয়েছে। আজকে যেহেতু বুধবার, তো তাড়াহুড়ো করে মা রান্না করে সেন্টারে যাওয়ার জন্য সমস্ত রান্নাগুলো করে নিয়েছিল, তাই আর কি সব ঘরগুলো আমি পরিষ্কার করতে শুরু করে দিলাম।
তারপর এই ঘরটাকে একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর কিন্তু ঝাড়ু দিচ্ছিলাম আর কি। আসলে তখনও ওই ছেলে ঘুমোচ্ছে, আর আজকে ভাবলাম যে সমস্ত ঘরগুলোকে একটু ঝেড়ে নেবো। আসলে আজকে তো বুধবার, দিনটাও ভালো ছিল, ঘর ঝাড়ার মতন দিন আর কি। আসলে এত ঝুল হয়ে যায় না মাঝে মাঝে, ওই 1-1.5 মাস পর পর একটু না ঝাড়লে পরে কীরকম একটু ঝুল হয়ে যায়। তো ওই বেশ কিছুদিন হয়ে গেল, ওই 1-1.5 মাস মতন হবে ঝুলগুলো ঝাড়িনি, তাই ভাবলাম চলো আজকে ঝাড়া যাক। আর এই বাইরের ঘরটাকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, তারপরেই আবার চলে যাব, মানে দেখা যাক কী কাজ করা যায় সেটা শুরু করব। তো ঝাড়ু টাড়ু দিতে দিতে আবার ভাবলাম যে চলো আজকে রান্নাঘরটাকে একটু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা যাক, মানে যাকে বলা হয় ডিপ ক্লিনিং। আসলে রান্নাঘরে যতই রোজ দিন ঝাড়া মোছা করা হোক না কেন, তবুও এই কৌটোগুলোতে, মশলার কৌটোগুলোতে দেখবে যে কীরকম তেল চিটচিটে ভাব হয়ে যায় আর কি। তো সেগুলোই নিয়ে বসে গেছিলাম পরিষ্কার করার জন্য। আর সেই অনেক দিন হয়ে গেছে, কবে করেছি পরিষ্কার সেটা আমার মনে পড়ছিল না, তাই ভাবলাম আজকে তাহলে পরিষ্কার করে নিই। কারণ মা তো রান্নাটা করে নিয়েছে, এদিকে রান্নার টেনশনও নেই, আর টুকাইবাবু যেহেতু ঘুমোচ্ছে, তো আমি আর বসে থেকে কি করব, তো এইগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর অনেকদিন ধরেই ভাবছি করব যেহেতু ফাঁকা টাইম পাচ্ছিলাম না, সেই জন্য আর করা হচ্ছিল না। তো আজকে যেহেতু ফাঁকা টাইম হাতে পেয়েই গেছি, তাই ভাবলাম চলো পরিষ্কার পরিচ্ছন্নটাই করে নেওয়া যাক। তো দেখো সমস্ত কিছু, মানে তেলের ড্রাম থেকে শুরু করে সমস্ত মশলাপাতির কৌটো বের করে নিয়ে বসে গেছিলাম পরিষ্কার করতে। আর আমাদের তো একবারই মাসের বাজার নিয়ে আসে, তাই এই মানে ড্রামগুলোতেই তেল রাখা হয় আর কি। আর দেখো আমি কিন্তু মানে কৌটোর থেকে কোনো মশলাই বের করে নিয়ে সবগুলো একদম ভালোভাবে আটকে নিয়েছি, নিয়ে তারপর বাইরের দিকটাকে পরিষ্কার করছিলাম। কারণ এতগুলো মশলা যদি আমি এখন ঢেলে ঢেলে রাখতে যাই, তাহলে যেখানেই রাখবো না কেন সেখানেই পিঁপড়ে হয়ে যাবে, আর এত লাল পিঁপড়ে হয়েছে বলার মতো না। তো সেই জন্যই সমস্ত মশলাগুলো ভিতরেই ছিল, আমি শুধু কৌটোগুলোতে মুখগুলো ভালো করে আটকে নিয়ে তারপরে ধুয়ে দিলাম আর কি। ধুয়ে টুয়ে রেখে এসে তারপরে দেখো মানে যে গ্যাসের সাইডগুলোতে যে টাইলস লাগানো আছে সেগুলোও অনেক দিন ধরে মোছা হচ্ছিল না। আর যেহেতু সমস্ত কৌটোগুলো বের করে নিয়েছি, তাই আজকে তো এই জায়গাটা ফাঁকাও হয়ে গেছে, তো সেই জন্যই একদম মেজে ঘষে চকাচক করে নিয়েছি। আজকে ভাবলাম যে মানে ডেইলি ব্লগে তো তুমি দেখোই কী কী করি না করি, সে সমস্ত কিছু তো করছিলামই, পাশাপাশি আমি কী করে ঘর দুয়ারগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করি, মানে কতটা পরিষ্কার রাখতে পারি সেটা জানি না, কিন্তু যতটুকু চেষ্টা করি আর সেটাই তোমাদের সামনে তুলে ধরার আর কি চেষ্টা করলাম। তোমরা জানিও যে কেমন লাগে তোমাদের আমার ভিডিওগুলো, আর আজকের ভিডিওটাও কেমন লাগলো, আর আমি কতটা কী করতে পারি না পারি, তোমাদের সেটা কীরকম লাগে সেটাও জানিও। আর আমাদের ছোট্ট বাড়ি, মানে এই ছোট্ট কোয়ার্টারটা নিজেদের বাড়ির মতনই, আর আমরা সেটাকেই ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, আর সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর এটা দেখো মায়ের ঘর, মানে যেখানে মা বাবা থাকে। আর এই দিকটাতে দেখতে পাচ্ছ এই ছোট্ট টিভিটা, এটা হয়তো ঠাম্মা দাদুদের টিভি আর কি। আর দেখো আমাদের ঘরে তো খুব বেশি জিনিসপত্র নেই, তা আর এদিকে দেখো আমার পুরো পাগল পাগল অবস্থা, মানে ঘর দুয়ার গোছাতে গোছাতে কিন্তু নিজেদের অবস্থাটা এরকমই হয় আর কি। আর দেখো এই ঘরটাতে টিভি আছে, আর সোফায় বসে সবাই টিভি দেখে, আর এই বিছানাটাতে দেওয়া ঘুমায় আর কি। তো আর এই যে সামনের দিকে দুটো দরজা, এই সাইডের দরজাটা দিয়ে ঠাকুর ঘর, আর এটা হচ্ছে আমাদের ঘর। আমাদের ঘরে দেখতে পাচ্ছ কর্নার একটাতে আমি ঠাকুর টাকুর রেখেছি। আর এই যে ঘরটাকে কিন্তু রোজ দিন ঠিক এইভাবেই গুছিয়ে গেছে রাখি, মানে রোজ দিন আমার ঘরটাকে তুমি এইভাবে গোছানো গোছানো পাবে, শুধু আমার ঘরটা না পুরো বাড়িটাকে এরকম গোছানো গোছানো পাবে। হয়তো যেদিন সব ঝাড়া মোছা করবো সেদিন একটু ওলট পালট থাকে। আর এই দেখো ছেলের ছোট্টবেলার ছবি, মানে 28 দিনের, আর এটা আমাদের
দুজনের ছবি আর কি লাগিয়ে রেখেছি। তো এই হচ্ছে আমাদের বাড়ি, আর এই হলো আজকের ব্লগটা। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।